হ্যাঁ, কয়টা হ্যাশট্যাগ করে জাস্টিস থাকবে আমাদের তো আসলে মানে আমরা মানুষ হিসেবে আমাদের কোনো উন্নতি হয়েছে না। আর আমাদের যে মানে এখন বর্তমান যে অবস্থা, আমাদের এই নিরাপত্তাগুলো নিশ্চিত করার জন্য আমাদের যে আরো সরকার হইতে হবে। আমরা যদি খালি এটা মনে করবো আমার কিছু করার দরকার নাই, আরেকজন তো আপনি তাহলে তো হবে না। এভাবে মানে আমার প্রশ্ন হচ্ছে, এভাবে আর কয়টা রামিসার মৃত্যু হইলে বা কয়টা রামিসা পাওয়া গেলে মানুষ যাতে সবাই পোস্ট দেয়, সাপোর্ট দেখায়, অথচ দেখা যাচ্ছে যে আমাদের কোনো পদক্ষেপ নেই, কোনো মানববন্ধন করে জড়িত জমাচ্ছে, মানুষ কিন্তু আসতে চায় না, সবাই এখানে অনলাইনে সাপোর্ট দেখায়। তো মানুষকে আমাদের সচ্ছল হতে হবে। হ্যাঁ, এই যে আজকে আমাদের সমাজের যে অবস্থা, চোখের সামনে অপরাধ ঘটে যায়, চোখের সামনে অন্যায় ঘটে, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে না, সবাই এখানে তাকে তাকে দেখে ভিডিও করে। তো মানুষকে আসলে আরো সচ্ছল হতে হবে, অপরাধের বিরুদ্ধে এখানে চলে আসবে। এর জন্য আমাদেরকে মানববন্ধন কেন করতে হবে, আমাদেরকে কেন রাস্তা বেরোতে হবে? এটা তো আমাদের রাষ্ট্রের নিশ্চিত করা উচিত না? এটা নিশ্চিত করা উচিত আমরা কিছু বিষয়টা পাই। আর আমি কিছুক্ষণ আগে নিউজ পাই যে শুক্রবার সন্ধ্যা 6টা বাজে আরেকটা মেয়ে রেপ হয়ে যায়, এর মধ্যে আরেকটা মেয়ে রেপ হয়ে গেছে, 6 বছরের একটা শিশু। চিন্তা করেন দেশের কি অবস্থা। আমরা তাহলে মানে আমরা কেমন একটা দিতে পারছি, অন্ধ সন্তানদের জন্য দেশটা একটা জাহান্নাম হয়ে যেতেছে। আমাদের দেশে কোনো মানে কারো কোনো সিকিউরিটি নেই, ছেলে হোক মেয়ে হোক। মানে আজকের আমি কালকে কে, আর কয়টা দিন লাগবে এই জিনিসগুলো সমাধান আসছে। তো পৃথিবীতে আমাদের দাবি একটাই যে সরকার এখানে একটা কঠোর একটা ব্যবস্থা করুক, যে জনগণের যানবাহনের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, কারণ এখানে আমরা কেউই সুরক্ষিত না। আর আরেকটা থেকে হচ্ছে যে বিচার বিভাগের যে স্পেশাল ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা ও বললো, সেটা হচ্ছে যে বিচার বিভাগের যে সিস্টেমটা, যখন কোনো মামলা বা যখন কোনো কেসে যায় তখন এটা অনেক দিনে হয়। দেখা যাচ্ছে যে যারা অপরাধীরা তারা বিভিন্নভাবে কৌশলে তারা পার পেয়ে যাচ্ছে। যদি একটা স্পেশাল ট্রাইব্যুনাল থাকে যেখানে কেসগুলোকে হ্যান্ডেল করা হয় এবং স্বল্প সময়ের মধ্যে, তাহলে এটা খুব ভালো হয়। চাকরিটা কিন্তু তার এই বছরকে আমরা পেয়ে যাই, কেন পেয়ে যাবে? সেই বাচ্চাটা সারা জীবন কষ্ট নিয়ে বেঁচে থাকবে, কিন্তু তার ঘটকের মুখ খুলিয়ে বাঁচবে কেন? আমরা চাই প্রত্যেকটা ঘটকের ফাঁসি হোক, ফাঁসির রায় না, ফাঁসির কার্যকর হোক। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা বা আপনার ব্যক্তিগত মোরালের দিক থেকে আপনি বিবেচনা করবেন, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে। যখন একটা বাচ্চা এরকম একটা পরিস্থিতির মধ্যে যাওয়ার পরে তার বাবা মাকে এই জিনিসগুলো বলে, তখন তারা দেখা যায় কি তার সাথে আমার আত্মীয়তার সম্পর্কটা নষ্ট হবে, তার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো না, যার কারণে তারা হচ্ছে এই জিনিসগুলো ধামাচাপা দিয়ে দেয়। এবং একটা বাচ্চা তখন জীবনে কোনো কিছু বুঝতে শিখে নেয়, যে পৃথিবীর কোনো কিছু বুঝতে শিখে নেয়, ওইরকম একটা অবস্থা এবং যখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং তার ফার্স্ট যে সাপোর্ট সিস্টেম তার কাছে এসে যখন সেফটি সিক করে এবং সেখানে সে যখন ডিফিউজ হয়ে যায়, তারপরে সে বাকি পৃথিবীর কাছ থেকে তার জীবনটা সে কি আশা করতে পারে? তারপরে দেখা যায় সে হচ্ছে হয়রানি শিকার হতে থাকে, কিন্তু এটা বলার সাহস পায় না, কারণ তার প্রথম যে সিকিউরিটি হওয়ার কথা ছিল তার বাবা মা, সেখানেই সে আশ্রয় পায় না। তো তার কাছে সে জাস্টিসে আশা করতে পারে। তো আমি মনে করি যে এখানে আমাদের পরিবারগতভাবে, আমাদের পরিবারগত দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত, যে আমার ফুফা হতে পারে, আমার মামা হতে পারে, কিন্তু তার সাথে যে আমার বাচ্চা সেফ, এটা আমি কখনো মনে করবো না। সে ভালো হতে পারে, সে যে কখনো খারাপ হয়ে যাবে না, তার মাধ্যমে যে কখনো খারাপ কোনো কিছু হবে না, এটা নিয়ে অন্ধবিশ্বাসটা রাখা যাবে না। এর পাশাপাশি এই প্র্যাকটিসটা আমাদের সবার ক্ষেত্রে চালাতে হবে। বিশ্বাস করা যাবে না, তার মধ্যে ভালো আছে খারাপ আছে, কিন্তু আপনার হবে। আমি মনে করি যে কীভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আইন আদালত স্টেপ নিতে নিতে অনেক টাইম লেগে যাবে। আমাদের যে যতটুকু করণীয় আছে সেটা আমরা করতে পারি। ধন্যবাদ। ব্যক্তিগত জায়গা থেকে কি করতে পারি? আপনি যদি যৌন হয়রানির বিষয়টা দেখে থাকেন, দেখবেন যে এটা একদম বেসিক গ্রুপ লেভেল থেকে শুরু হয়েছে। একটা বাচ্চা যখন 4-5 বছর হয়, তার আগে সে হচ্ছে এমনি কারো না কারো মাধ্যমে, সে বুঝে হোক না বুঝে হোক, এই জিনিসের শিকার হচ্ছে। এখন আপনার যখন একটা বাচ্চা যৌন হয়রানির শিকার হচ্ছে, সে যখন এটা কার কাছে বলে, তার প্যারেন্টসের কাছে গিয়ে বলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যার মাধ্যমে হয়রানি হচ্ছে সে হয়তো পরিবারের খুব কাছের কেউ, আপনার আত্মীয়র মধ্যে কেউ, হয়তো আপনার ফুফা, হয়তো আপনার মামা, হয়তো আপনার চাচা। আপনি যদি মানুষের কথা বলেন, মানুষের মধ্যে দুইটা কথাই আছে,